আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ডিমের কোরমার সহজ রেসিপি। এই রেসিপিটি এতটাই টেস্টি, সাদা পোলাওর সাথে খুবই জমে যাবে, বা সকালবেলা রুটি পরোটার সাথেও কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কাপ তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিয়েছি। এটা আমার কোরমার কাজে লাগবে, তাই আগে থেকেই ব্রেস্তাটা করে নিয়েছি। এরপরে ওই একই তেলের মধ্যে এখানে 5টা ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে একদম ভালো করে কেচে নিয়েছি। আপনাদেরকে হালকা হাতে দেখিয়ে দিয়েছি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরপর মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মতো হালকা ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে সেম তেলে আবারও এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, একদম লাল লাল করে নেওয়া যাবে না। এরপরে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো মশলাগুলো খুব কম পরিমাণে দিয়েছি। দিয়ে 1 মিনিট ভেজে এখানে 2টি পেঁয়াজ একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ আদা রসুন বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি খুব ভালো করে ভেজে নেব। তো এরপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে কষিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর একটি কালারের জন্য হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি। এটা টোটালি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু হালকা কালার করব, যার জন্য এটা ব্যবহার করেছি। এরপরে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম আর কিশমিশ খুব ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে 3 টেবিল চামচের মতো ছিল। এরপরে বাদামটা ভালোভাবে নেড়ে চেড়ে এখানে 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়েছি। দেখতে পাচ্ছেন দইটা দেওয়ার সময় কিন্তু আমি চুলার জাল অফ করে দিয়েছি, কারণ দই গরম অবস্থায় দিলে ফেটে যায়, তখন আর দেখতে ভালো লাগে না। তো এরপরে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে চুলার জাল ধরিয়ে দিয়ে একদম 7-8 মিনিট অফ ক্যামেরায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে এবং ক্রিমি ভাব হয়েছে। ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলো একদমই কষানো লাগবে না, কারণ যেহেতু ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করা ভেজে নিয়েছি। তো এরপরে কষিয়ে এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই দুধের মধ্যেই আমি রান্না করব। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে 5-7 মিনিট রান্না করেছি। এই তো আমার রান্না একদম কমপ্লিট। এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এই তো আমি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করেছি সেখান থেকে 1 মুঠো দিয়েছি। এখন সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আগা দিয়ে একটু ভেঙে দিয়েছি। এরপরে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো চুলার আঁচ বন্ধ করে রেখে দিব। এতে করে ঘি, কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা মানে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স হবে। এতে করে সুঘ্রাণটাও ভালো আসবে, খেতে অনেক বেশি মজার হবে। দেখতে পাচ্ছেন আমার ডিমের কোরমার ঝোলটা একদম কতটা ক্রিমি, আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে একদম নতুন এসেছেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, আপনাদের মূল্যবান লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। দেখতে পাচ্ছেন আমার রাজকীয় স্বাদের কোমড়াটা কতটা ক্রিমি এবং লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার ছিল। সাদা প্লেন পোলাওয়ের সাথে আমি সার্ভ করেছি, আপনারা সকালবেলা রুটি পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। এই তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আর গরম গরম সার্ভ করে নিচ্ছি। কী আর বলবো, আমার কাছে মনে হচ্ছে আমি যতটা কোরমা বা রোস্ট করেছি, আমার মনে হয় এটাই আমার কাছে বেস্ট রেসিপি। এতটাই টেস্টি ছিল, আমার বাচ্চারা তো খেয়ে এটার প্রশংসায় পঞ্চমুখ। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিব। এই তো আবারও আমি দেখাচ্ছি কতটা ক্রিমি এবং কতটা লোভনীয়, এবং উপর থেকে সৌন্দর্যের জন্য আবারও আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। যে সকল আপু ভাইয়েরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে উৎসাহ জাগিয়ে তোলেন, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এমনই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশেই থেকে যাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।